আসসালামু আলাইকুম। আজকে আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন। কালিহাতী টাঙ্গাইল 4-এর আজকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দিন ছিল। আমরা বিএনপির পক্ষ থেকে আমি মনোনীত প্রার্থী ছিলাম। সমস্ত যাচাই বাছাইয়ের পরে আমি বৈধ হিসাবে ঘোষণা হয়েছি এবং আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপির পক্ষ থেকে ধানের শীষ মার্কায় টাঙ্গাইল কালিহাতীর থেকে নির্বাচন করব। আমি আজকের এই মুহূর্তে সমস্ত কালিহাতীবাসীর নেতা কর্মী, সাধারণ কৃষক, শ্রমিক, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের কাছে আমি অনেক 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 কৃতজ্ঞ। আপনাদের সমর্থন এবং ইয়েতেই আমি আজকে নমিনেশন পেয়েছি। আমি মনে প্রাণে বিশ্বাস করি আপনাদের এই ভালোবাসা আগামী 12ই ফেব্রুয়ারিতে আবার প্রমাণিত করবেন। ইনশাল্লাহ আমি টাঙ্গাইল 4-এর থেকে এবার এমপি হিসাবে মনোনীত হতে পারবো বলে আশা করি, বাকি বিজয়ী হতে পারবো বলে আশা করি। বাকি আল্লাহ ভরসা। আওয়ামী ফ্যাসিস্টের দ্বারায় অত্যাচারিত নির্যাতিত হওয়ার পর আজকে আমরা সেই দ্বার উন্মুক্ত হতে পারছি। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয়তাবাদী শক্তির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য প্রত্যেকটি জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা বীর মুজাহিদের মতন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশগ্রহণ করে আবারও প্রমাণ করবে বাংলাদেশের জাতীয়তাবাদী দল একটি দেশপ্রেমিক দল, সকল প্রকারের স্বৈর শাসককে বিতাড়িত করার একটি শক্তিশালী দল হিসাবে প্রমাণ করার আহ্বানটুকু রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাছাই হলো, বাছাই সম্পন্ন শেষে আমাদের টাঙ্গাইল 4 কালিহাতী থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জনাব লুৎফর রহমউদ্দিনের মনোনয়নপত্রটি সঠিকভাবে এবং নিরূপণ হয়েছে এবং উনি সংসদ টাঙ্গাইল 4 কালিহাতী আসনে বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারবেন। আমি বিশ্বাস করি ওনার নেতৃত্বে টাঙ্গাইল 4 কালিহাতীতে একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল এবং দুর্বৃত্ত পরায়ণ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের যারা শুভাকাঙ্ক্ষী, যারা বাংলাদেশ জাতীয়বাদী দলকে ভালোবাসেন, যারা শহীদ জিয়াকে ভালোবাসেন, যারা মরহুমা দেশমাত বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, যারা বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভালোবাসেন, সেই লক্ষ্যে সবাই কাজ করবেন এবং সবাইকে আমরা আন্তরিকভাবে ভেদাভেদ ভুলে যেয়ে সবাই আমরা একসাথে কাঁধে কাঁধ